مولانا محمد وعلى آله سيدنا तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का हुम्मा सल्ले या वाला आले सय्यदना या रसूल अल्लाह हबीबे कौले के कहता तुझे बरगज़ेदा ज़ुल्जलाले पाके में हमदा तुझे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदना अर्श के नीचे सिजदाए पौधे कंदे नोबे मफतूरे दाओ अल्लाह उम्मत आमार गुनहगार अल्लाहुम्मा सल्ले या मौलाना मुहम्मद वअला आले सय्यदना सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या गौसे आजम दरमियाने औलिया जो जनाबे मुस्तफा दर अंबिया सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या रसूल अल्लाह انظر حالنا या हबीब अल्लाह इस्मा قولنا सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम नूर चश्मे अंबिया दरस्तुल इल्म तासिरत कुतुबन वनिलतु सादा मिन मौलाल मवाले अस्सलाम नूर चश्मे अंबिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू अनफुसकुम
ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم وهم يفعلون ما يؤمرون أو كما قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. জীবন যে বিশ্ব থেকে নিঃস হয়ে যাবে সেদিন যেন জীবন তাকে মদিনার প্রেমে সেদিন যেন জীবন আমার তাকে মদিনার প্রেমে জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস হয়ে যাবে সেদিন যেন জীবন আমার তাকে মদিনার প্রেমে সেদিন যেন জীবন আমার তাকে নবীজির প্রেমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত অধ্যকার হুসাইনিয়া কাদিরিয়া জামিয়া মসজিদের যারা অত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এসেছেন কিংবা আসতে চলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজারিশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে যাবতীয় দুনিয়াবি কাজকর্ম সেরে কাজকর্ম বাদ দিয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফের একখানা অংশ তথা মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ করে দরুদ সালাম নজরানা পেশ করছি দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী বেসাহারাকে সাহারা দেনে ওয়ালা নবীর রওজায়ে আতহারের মধ্যে শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, আজকে খুতবা শরীফে খুতবা রচনাকারী আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হওয়ার উপদেশ দিয়েছেন। সাথে সাথে পবিত্র কোরআনে পাকের আয়াত নিয়ে এসেছেন। সে আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে দুই একটা হাদিস নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ উক্ত আয়াতের আলোকে এবং সমসাময়িক যে মাস চলছে হুজুর গোসেফাত শাইন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা আত-তাহরীম, পবিত্র কোরআনে পাকের সূরা আত-তাহরীম শরীফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আয় আমার ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আগে নিজে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে নিজে বাঁচাও। নিজেকে নিজে বাঁচলে হবে না, তারপরে সাথে সাথে পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে। অর্থাৎ আমরা অনেকে ইবাদত করি, নামাজ পড়ি, আমরা মনে করি কি না আমি জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, না না, তুমি একলা যেতে পারবে না, তোমার সাথে তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার সাথে তোমার পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার তালিম দাও, শিক্ষা দাও। তোমাদের পরিবার পরিজনের মধ্যে স্ত্রী সন্তান যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার জন্য তালিম দাও। সম্মানিত মুসলিম কিরাম, এরপর বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমরুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথরের মুখ, তাতে রয়েছে কঠোর নির্মম দায়ক কতগুলো ফেরেশতা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু নির্দেশ করেন, ওই জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নির্দেশ করেন সেই সমস্ত ফেরেশতারা সেগুলো পালন করতে বাধ্য। তারা আল্লাহর বিরুদ্ধে চারণ কখনোই করে না, করবেও না। যা আদেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনারা পালন করে। কিতাবের মধ্যে এসেছে ওই সব ফেরেশতাদের নাম হচ্ছে জাবানিয়া। জাবানিয়া নামক ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামের মধ্যে বান্দাদেরকে এমন ভাবে শাস্তি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাবে আদেশ করবেন তারা সেভাবে সে আদেশ মান্য করবেন, পালিত করবেন। অতএব সম্মানিত মুসলিম কিরাম, আজকে যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের আলোকে বারবার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা নিজেরাই নামাজ পড়লে হবে না, আমরা নিজেরাই কোনো ভালো কাজের মধ্যে লিপ্ত হলে হবে না, আমাদের পরিবার পরিজনদেরকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, সেই পথের মধ্যে আমাদের পরিবার পরিজনদেরকে পরিচালিত করতে হবে। আর হাদিস আজকে যে খুতবা শরীফের মধ্যে এসেছেন, প্রত্যেক সুস্থতার সাথে রয়েছে অসুস্থতা। অর্থাৎ তুমি সুস্থ যখন রয়েছ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। অসুস্থ হলে তুমি ইবাদত করতে পারবে না, তুমি সুস্থ থাকা অবস্থায় তুমি কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। প্রত্যেক সব যৌবনের রয়েছে পার্থক্য। তুমি যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করো। বার্ধক্য হয়ে গেলে তোমার যে রুকু চিন্তা করবে, সে রুকু চিন্তা করার হয়তো সুযোগ পাবে না, সুযোগ থাকবে না। এরপর বলতেছেন, প্রতিটি হায়াতের রয়েছে মৃত্যু। তোমার হায়াত থাকতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে থাকলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেক হায়াতের রয়েছে মৃত্যু। তোমার হায়াত থাকতে থাকতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন
ইবাদত করে মৃত্যুর দিকে এগিয়ে গেল। প্রতিটি স্থিতির সাথে রয়েছে ধ্বংস। আমরা আজকে যৌবন চলতেছে, আজকে আমার সাথে কেউ লাগতে আসছে না, আজকে আমার অনেক শক্তিশালী, আমার দল সম্পদ, আমাদের ক্ষমতা অনেক, কিন্তু এই ক্ষমতা একদিন ধ্বংস হয়ে যাবে। কাজে অসুস্থতার জন্য সুস্থতা সুযোগ গ্রহণ করো। অর্থাৎ আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থ হয়ে যে রয়েছে এটার মূল্যায়ন করতে বলছে। আর বার্ধক্যের উপহার যৌবনে কাজ করো। আমাদের বার্ধক্য যে একটা প্রবীণ সময় চলে আসবে, বুড়ো বয়স চলে আসবে, সেটার আগে যৌবনের যথাযথ মূল্যায়ন করার জন্য বলছে। মৃত্যুর পর ফল পেতে বেঁচে থাকতে কাজ করো। অর্থাৎ আমাদের যে হায়াতে জিন্দগি রয়েছে, এই হায়াতে জিন্দগি আমাদের মৃত্যুর পরে ফল ভোগ করার জন্য, এই হায়াতে জিন্দগিকে দাম দেওয়ার, মূল্যায়ন করার জন্য বলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আমলবিহীন ইলম যেমন বৃষ্টি ছাড়া মেঘমালা। অর্থাৎ আমাদের কাছে অনেক ইলম রয়েছে, আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা আমল করি না। তাহলে এটা কেমন নিয়ে বলতেছেন? চারিদিকে বৃষ্টির জন্য মেঘ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসে নাই। এটা হচ্ছে সেরকম নিয়ে বলতেছেন যে আমাদের যে এলম রয়েছে, ইসলামিক এলম, এগুলো যথাযথভাবে আমল করার জন্য বলেছে। আর যদি আমল না করে, এগুলো হচ্ছে চারিদিকে বৃষ্টির জন্য মেঘ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসে নাই, মানুষ হাহাকার, দুনিয়ার জমিনের মধ্যে চারিদিকে করা হয়ে গেছে, কিন্তু মেঘ হয়েছে, বৃষ্টি হয় নাই, সেটার মতো। দানহীন দনে যেমন ফলহীন গাছ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করেছে, সে ধন সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। অতএব আপনার সেই ধন সম্পদ, আপনার যে অর্থ সম্পদ রয়েছে, সেগুলো দ্বীনের পথে খরচ করার জন্য বলেছে। আর যদি দ্বীনের পথে খরচ না করেন, তাহলে একটা অনেক ভালো ফলের গাছ, কিন্তু সেটা ফল ধরে না। অনেক সময় মানুষ এটার উপর বিরক্তি এসে ফল গাছ পর্যন্ত কেটে ফেলে, কেন? সেটাতে ফল ধরে না। ঠিক এরকমই আমাদের ধন সম্পদগুলো আমাদের জীবনে। ধৈর্যহীন ফকির যেন পানি শূন্য সাগর। অর্থাৎ আমাদের জীবনের জন্য, আমাদের জীবনে যত রকমের বিপদ আপদ, বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমার জন্য, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা শরীফের মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুইটা মাধ্যমের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। তো আমাদের জীবনের মধ্যে যত রকমের বালা মুসিবত আসুক না কেন, আমরা সর্বাবস্থায় রব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে পরিত্রাণ দিবে, আমরা সবর করব। আর যে ব্যক্তির সবর নাই, তার ওইটার ন্যায়, যেটা একটা সাগর রয়েছে কিন্তু কোনো পানি নেই, সেটার ন্যায় তার কাছে। এরপর বলতে বেইনসাফ ন্যায় বিচার বাদশা যেন রাখালবিহীন বেশ পায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমের ক্ষমতায় আসান্বিত করে। আমরা বিভিন্ন রকমের সময়, বিভিন্ন রকমের ক্ষমতা পেয়ে থাকি। সে ক্ষমতা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দেওয়া একটা দিন ইসলামকে ভুলে গিয়ে আমরা শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। সম্মানিত মুসলিমরা, সেই বাদশাহ, সেই ক্ষমতাবান মানুষ, ওইটার ন্যায় কিন্তু রাখাল নামে পরিচিত, কিন্তু যার কোনো বেশ নাই, গরু নাই, ছাগল নাই, সে সমস্ত রাখালের মতো। অতএব রব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করতে লাগেন, আমরা সব অবস্থায় রব্বুল আলামিনের দরবারে যদি আমরা তওবা করি, তাহলে আমরা রব্বুল আলামিনকে কি হিসেবে পাবো? তওবা কবুলকারী হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এই সমস্ত
কোরআন এবং হাদিস বুঝে শুনে আমল করার সেই তৌফিক দান করেন। প্রত্যেক বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম आपके उतने मारो या नबी दिल हुआ गम से दुबारो या नबी सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या। আমি শুরুতে হাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাক তেলাওয়াত করেছি। উক্ত হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, কয়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, অর্থাৎ যে সমস্ত দিন সূর্য উদিত হয় অর্থাৎ দিন হয়, সে সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, যে সমস্ত দিন হয়, আমরা বছরের মধ্যে অনেকটা দিন পাই, কিন্তু সেই সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে যেটা গরিবের হজের দিন বলা হয়েছে অন্য কেউ হাদিসের মধ্যে, ঈদের দিন তথা জুমার দিন। আর জাহান্নামের যে একটা আগুনের কথা বলেছিলাম শুরুতে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আর সেই জাহান্নামের একটা বর্ণনা শুনো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি আগুন হবে। এটার 70 গুণ বেশি তাপ হবে, এত বেশি তীব্র তাপ হবে যে যা অনেক উত্তপ্ত এবং ভয়াবহ, যা মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে হয়ে যাবে। অতএব হাদিস মুবারকের মধ্যে এবং কোরআনে পাকের বিভিন্ন রকমের বিভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর মতে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে অনুসরণ করলে চললে আমাদের জীবন ধন্য হবে। আমাদের জীবন জাহান্নামের আগুন থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাতে পারবো। আর সে সমস্ত আমলগুলোর মধ্যে কতগুলো আমলে সালেহ রয়েছে। আল্লাহ প্রত্যেক মানুষ ধ্বংসের দিকে ধাবিত। অতএব ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ওয়া আমিলুস সালিহাত সৎকর্ম করে, সৎকর্ম সম্পাদন করে, ভালো কাজের মধ্যে লিপ্ত থাকে, ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের পথে থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর, অতঃপর সবর তথা ধৈর্য ধারণ করে। সম্মানিত মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলোচনা বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন। সময় সংক্ষিপ্ত, আজকে পবিত্র ফাতিহা দাম উপলক্ষে আমাদেরকে দাওয়াত করা হচ্ছে। যারা পারবেন বাদ মাগরিব থেকে অত্র মসজিদে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মহিউদ্দিন, যিনাকে দ্বীনের পুনর্জীবন দানকারী হিসেবে সমগ্র বিশ্ব মুসলমানরা চিনে থাকে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ফাতিহা দাম উদযাপন হবে। যারা পারবেন ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ভালো কাজ হয় আফদাল ওয়ালাল খায়রি কাফাইলি, আপনি যদি কোনো ভালো কাজের মধ্যে যেতে পারতেছেন না অসুস্থতার কারণে, তাহলে আপনি কাউকে যাওয়ার জন্য উৎসাহ করবেন। এটার কারণ কি, সে ব্যক্তি যদি যায় তাহলে আপনি যাইতে পারেন নাই, কিন্তু আপনি ভালো কাজের পথ দেখাইছেন, আপনি সে ভালো কাজ করছেন যে এরকম আপনার আমলনামায় সওয়াব দান করবেন। অতএব যারা পারবেন আসবেন এবং 5 ওয়াক্ত নামাজ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায়
সে দুনিয়ার শরীয়ত বিরোধী কোন কার্যকলাপের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। অতএব আমাদের আপনাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।